ফলের তালে বইটার ছন্দ। এক এক দৃশ্যই লুকিয়ে আছে বাংলার হাজার বছরের ঐতিহ্য। আজ আমরা কথা বলবো নৌকা বাইচ নিয়ে, বাংলার সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহাসিক লোপোজ খেলাধুলার একটি সম্পর্কে। তো আজকে আমাদের গ্রাম কর্তৃক আয়োজিত এক অসাধারণ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। আজকে সেই দ্বিতীয় ম্যাচটির ফাইনাল খেলাটি আমরা দেখতে চলে এলাম আমাদের সেই ঐতিহাসিক তিস্তা নদীর পাড়ে। নৌকা বাইচ হলো নদীতে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক নৌকা দৌড়। লম্বা কাঠের নৌকায় সারি সারি মাঝি, হাতে বৈঠা, মুখে গান। এই খেলাটি শুধু প্রতিযোগিতা নয়, এটি এক ধরনের উৎসব। আমাদের সেই নৌকা বাইচের বিশেষ আকর্ষণটি শুরু হয় 3:30 থেকে 5টা পর্যন্ত। সেখানে ছিল মাঝিদের সমবেত গান, ঢোল ও করতালের ছন্দ, রঙিন নৌকা, দর্শকদের উচ্ছ্বাস। কে জিতবে সেই ঐতিহাসিক নৌকা ম্যাচটি ফাইনাল খেলাটিতে? তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। যেহেতু উক্ত খেলাটিতে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এখানেও 4টি দল অংশগ্রহণ করবে। প্রথমটি হলো লালমনিরহাট এক্সপ্রেস, দ্বিতীয়টি হলো রাধাবাই এক্সপ্রেস এবং পরের দুইটি হলো বিজয় 71 এবং ঠিকানা বাজার গণতরী। তো দেখতে থাকুন আজকের এই জাঁকজমকপূর্ণ খেলাটি, কে এই খেলার বিজয়ী হয়। খেলাটি দেখতে এসেছিল উৎসব জনতা। এখানে অনেকেই বাইরে থেকে এসেছে, এপার এবং ওপারের লোক, দুপারের লোকেই খেলাটি দেখতেছিল। ওপারে যাওয়ার জন্য ছিল অসাধারণ একটি লোয়ার ব্রিজ, যেখান দিয়ে দুই পারের লোকেই যাতায়াত করে। দেখতে দেখতে অসাধারণ সেই লোয়ার ব্রিজটি পার হয়ে যখন যাচ্ছিলাম, প্রতিটি এলাকার মানুষ আমার ক্যামেরায় বন্দি হয়ে যাচ্ছিল। তো দেখতেই থাকুন। সামনে আরও অনেকগুলো দোকান আছে, অনেকগুলো খাবারের দোকান, যেগুলো না থাকলে কোনো খেলার বা অন্য কোনো আয়োজন একদমই চলে না। দেখতে দেখতে এলাকার কিছু ছোট ভাই আমাদেরকে হাত নাড়ানো শুরু করে দিয়েছে, তাদেরকেও একটি করে ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। সামনে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই দেখি সেই বাবলু ভাইয়ের বড় একটি পাতিল, সেই পাতিলে আছে নাকি হল্যান্ডার আলু। তো সেই হল্যান্ডার আলু যেহেতু আমি খাই না, তাই তার দোকানটাকে এড়িয়ে চলে গেলাম। এই খেলাটিকে ঘিরে মনে হয়েছিল পুরো এলাকাটি যেন উৎসবে মেতে উঠেছে, ছোট বড় সবাই সেই খেলাটি দেখতে এসেছে। এই দেখুন, আজকে চাচা মনে হয় গরুর গোস্ত দিয়ে ভাত খাইছে, যার কারণে বাসায় সময় পায় নাই, এখানেই বের করতেছে সেই অবশিষ্ট মাংসগুলো। এখানে শুধু যে ভাইয়েরা এসেছে খেলা দেখতে সেটাও নয়, ভাইয়ের সঙ্গে ভাবি, চাচার সঙ্গে চাচি, আহা কি সুন্দর একটা বিনোদন, দেখতেই অবাক লাগতেছে। চলেন সামনে এমন একটা জায়গা বেছে নেই, যে জায়গাটা থেকে আপনাদেরকে খেলাটা সুন্দরভাবে দেখাতে পারবো।
তো গাইস দেখতে পাচ্ছেন এই ভাইরা আছে লালমনিরহাটের পক্ষ থেকে ঠিকানা বাজার তরি থেকে আসছে। তো ভাই আশা করা যায় আপনাদের দল আজকে জিততে কি? হ্যাঁ ওকে ওকে, তাদের কনফিডেন্স আছে যে তাদের মানে নৌকা ম্যাচ খেলায় তাদের দল জিতছে। তাদের দেখতে থাকুন দর্শক আপনারা। গরু নিয়ে লব করেন ভাই? হ্যাঁ কি গরু নিয়ে লব করবেন? চলেন তাহলে আমরা সুন্দর একটা পজিশন নেই বসার মতো, যেখান থেকে খেলাটা খুব সুন্দরভাবে দেখা যাবে এবং আপনাদেরকে এক্সপ্লেন করা যাবে। তো দেখেন, আমরা সুন্দর একটা পজিশন পাওয়ার পর আমরা সবাই যখন ভিডিও নিয়ে ব্যস্ত, আমার একটা বন্ধু সে মেয়ে নিয়ে ব্যস্ত। আমি তো ভাবতেই পারতেছি না যে সে মেয়েদের সাথে কি করতেছে। আরে এদিকে গল্প করতে করতে কখন যে খেলাটি শুরু হয়ে গেছে আমি নিজেই জানি না। তড়িঘড়ি করে ক্যামেরাটি রেডি করলাম এবং প্রথমে যে দুইটি দল অংশগ্রহণ করলো, প্রথমটি হচ্ছে লালমনিরহাট এক্সপ্রেস এবং পরেরটি হচ্ছে দাদাভাই এক্সপ্রেস। তো দেখতে দেখতে লালমনিরহাট এক্সপ্রেস এত দ্রুত আমাদের সামন দিয়ে চলে গেল, তাদের গতি এতটাই বেশি যে দাদাভাই এক্সপ্রেস তাদের লাগালে পেল এবং তারা ফাইনালে গেল। দেখতে দেখতেই তাদের দলকে উৎসাহ দেওয়ার জন্য তারা পানিতে নেমে গেছে এবং তাদের দলকে তারা উৎসাহ দিয়েই এই ম্যাচটাতে ফাইনাল পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমার সব থেকে ভালো লেগেছে সেই বুড়া চাচা তব্বানি দেখে। সে এত পরিমাণে তার দলকে উৎসাহ দেওয়ার জন্য লঙ্গিটা এমন জায়গায় তুলেছে, একদম সীমানা অতিক্রম করে ফেলছে। দেখতে দেখতে দাদাভাই এক্সপ্রেসকে কাটিয়ে একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিকানা বাজার বন্ধেই। তাদের স্পিড ছিল অনেক অনেক বেশি। সুতরাং লালমনিরহাট এক্সপ্রেস এবং ঠিকানা বাজার গণতরী রিজর্টটি ফাইনালি গেম। এটা শুধু একটি খেলা নয়, দেখুন বিপক্ষ দল যখন একজনকে কাটিয়ে যায় তখন অপর দলটি প্রাণপণ চেষ্টা করে জেতার জন্য সামনের দিকে যাবো। তো যেহেতু ফাইনালে লালমনিরহাট এক্সপ্রেস এবং ঠিকানা বাজার গণতরী চলে যায়, তো সেখান থেকে থার্ড যে ব্যক্তিরা হবে তাদেরকে নির্ধারণ করার জন্য পরে একটি খেলা অংশগ্রহণ করানো হয়। রাম ছাড়া ওই রাঙা মাটির তো এত সুন্দর একটা খেলা উপভোগ করলাম। প্রথম ম্যাচটিতে ফাইনালে লালমনিরহাট এক্সপ্রেস যায় এবং পরের খেলাটি তখন চলে যায় ঠিকানা বাজার গণতরী। তো দুই দলের মধ্যে যখন ফাইনাল খেলাটি হলো তখন লালমনিরহাট এক্সপ্রেস কুচুরিপানার মধ্যে পড়ে যায় এবং তাদের স্পিড অনেকটাই কমে যায়, ফলে ঠিকানা বাজার গণতরী অনায়াসেই ম্যাচটিতে জিতে যায়। তো সেক্ষেত্রে খেলায় যেহেতু হার জিত আছে, সবাইকে এটা মেনে নিতে হবে, এটাই হচ্ছে কথা। আর আপনাদের মাধ্যমে যে আমরা এত সুন্দর একটা খেলা দেখতে পেলাম বা নৌকাবাজ দেখতে পেলাম অনেকদিন পরে, সেটা আমরা কল্পনাও করতে পারিনি। দেখতে দেখতেই নৌকাবাজ খেলাটি সমাপ্ত হলো। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন এবং এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মধ্যে জানাবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।